আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজপথে তারেক রহমানের গাড়িবহরে সরাসরি ও অতর্কিত হামলা। চারদিকে গোলাগুলি আর রণক্ষেত্রের মাঝে ঠিক এই মুহূর্তেই তিন দিক থেকে ভয়ঙ্কর মরণ ফাঁদে ফেসে গেল বিএনপি সরকার। কারা এই হামলার মাস্টারমাইন্ড, আর এই হামলার পর কেন পুরো ঢাকা আজ অচল হয়ে গেল? তারেক রহমানের বর্তমান অবস্থা এবং পর্দার আড়ালের সেই গোপন ষড়যন্ত্রের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো সাভারের র্যাবের বড় অভিযান, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য ও নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রক্তক্ষয়ী সংঘাত আর অবিশ্বাস্য এক রাজনৈতিক অনিশ্চয়তার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। রাজধানীর রাজপথে তারেক রহমানের গাড়িবহরে সরাসরি ও অতর্কিত হামলা চালানো হয়েছে। এই অতর্কিত হামলায় চারদিকে গোলাগুলি আর রণক্ষেত্রের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং ঠিক এই মুহূর্তেই তিন দিক থেকে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে ফেসে গেল বিএনপি সরকার। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অন্দরমহলে যে উত্তাপ সাঁচি আজ তা সরাসরি রাজপথে আছড়ে পড়ল, এবং এই হামলার পর থেকে পুরো ঢাকা আজ কার্যত অচল হয়ে পড়েছে। কারা এই হামলার আসল মাস্টারমাইন্ড, এবং কেন ঠিক এই সময়ে তারেক রহমানকে টার্গেট করা হলো, আর এর নেপথ্যে কোন গভীর ও রোমহর্ষক ষড়যন্ত্র লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ দুপুরে তারেক রহমান যখন একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা একদল সশ্রত হামলাকারী তার গাড়িবহর লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়, এবং তারেক রহমানের নিরাপত্তারক্ষীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি। বিশ্বস্ত সূত্র বলছে, এই হামলায় গাড়িবহরের বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরপরই সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং বিএনপি কর্মীরা রাজপথে নেমে এসে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। এই হঠাৎ ঘটে যাওয়া হামলা আজ প্রমাণ করছে যে দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন চরম হুমকির মুখে, এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই হামলাটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান, যার মাধ্যমে তিন দিক থেকে বিএনপি সরকারকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। একদিকে রাজপথে বিরোধীদের আক্রমণ, অন্যদিকে প্রশাসনের ভেতরে থাকা একটি বিশেষ চক্রের অসহযোগিতা এবং আন্তর্জাতিক মহলের চাপ। এই তিনমুখী সংকটে এখন দিশেহারা হয়ে পড়েছে বর্তমান সরকার। নথিপত্র বলছে, তারেক রহমানের এই নিরাপত্তা বলয় কিভাবে ভেঙে গেল তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের ভেতরে একে অপরকে দোষারোপ করা শুরু হয়েছে। আজ বিকেলে যখন এই হামলার খবর আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের ওপর এই হামলা আসলে দেশের বর্তমান স্থিতিশীলতা নষ্ট করার এক চূড়ান্ত নীল নকশা। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই হামলার পর বিএনপি এখন হার্ডলাইনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন যে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহলই এই হামলার পথ সুগম করে দিয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন তড়িঘড়ি করে বৈঠক করছেন, এবং রাজধানীর নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে দিনের আলোয় দেশের একজন শীর্ষ নেতার ওপর এমন ভয়ঙ্কর হামলা হতে পারে। ঢাকার আকাশ আজ অজানা এক আশঙ্কায় ভারী হয়ে উঠেছে, এবং পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই বড় ধরনের কোনো পরিবর্তনের ডাক আসতে পারে। বর্তমানে সারা দেশে এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তার গাড়িবহরে হামলা এবং তিন দিক থেকে সরকারের ফেঁসে যাওয়ার নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে। আপনারা কি মনে করেন, এই হামলার নেপথ্যে আসলে কারা আছে, আর দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এখন কি করা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাভারে র্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৩ জনকে গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এমন তথ্যের ওপর ভিত্তি করেই অভিযান চালানো হয়। র্যাব জানায়, সাভারের একটি নির্দিষ্ট এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছিল। পরবর্তীতে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ও বিদেশি তৈরি কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল পিস্তল, গুলি এবং অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম। উদ্ধারকৃত এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। এই চক্রটি রাজধানীসহ আশপাশের এলাকায় অপরাধীদের কাছে অস্ত্র সরবরাহ করত বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় এমন ঘটনা জানাজানি হওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই বলেন, তারা আগে কখনো বুঝতে পারেননি যে তাদের আশপাশেই এ ধরনের অবৈধ কার্যক্রম চলছিল। অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এদিকে র্যাব কর্মকর্তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেন, অবৈধ অস্ত্রের বিস্তার রোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ অস্ত্রের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। সাভারের এই অভিযান আবারও প্রমাণ করল, সঠিক তথ্য ও সময়োপযোগী পদক্ষেপ নিলে বড় ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।